পরিণাম হচ্ছে জাহান্নাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর একটি কথা দিয়ে শেষ করে দিচ্ছি। তিনি বলছেন ওয়াল মাআজিফু হিয়া খামরুন নুফুস, গান বাজনা হচ্ছে হৃদয়ের মদ বা হৃদয়ের নেশার বস্তু, হৃদয়ের নেশা, এটি মনের নেশা। তাফআলু বিন নুফুস আযাম মিম্মা তাফআলু হুমিয়াল কউস, যে মদের গ্লাসে জানা করতে পারে তার চাইতে বেশি এই গান বাজনা মানুষকে পাপে লিপ্ত করতে পারে। মদের গ্লাস নিয়ে মদ পান করে যে পাপ না হইতে পারে তার চাইতে বড় পাপ হইতে পারে গান বাজনার মাধ্যমে, কারণ মনে তার নেশা হয়ে গেছে, মনের নেশা হয়ে গেছে। ফাইজা সাকিরু বিল আসওয়াতে, কণ্ঠ শুনে, সুর শুনে, গান বাজনা শুনে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, হাল্লা ফিহিমিশ শিরক, তখন তাদের কেউ বা শিরক করতে লাগে, কবর মাজার পূজা করতে লাগে, ওয়া মালু ইলাল ফাওয়াহিশ, আর জিনা ব্যভিচার করতে লাগে, ওয়া ইলা যুলমে, যুলম অত্যাচার করতে লাগে, ফায়াশরিকুন, তখন শিরক করা শুরু করে, ওয়া ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হারামকে তারা যাকে আল্লাহ হারাম করেছেন তা খুন করে, এবং ওয়া ইয়াজনুন, এবং জিনাও করে। গান বাজনা যারা শুনে এমন নেশাগ্রস্ত হয়ে যায় তারা তখন জিনাতেও লিপ্ত হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি তার ফতোয়ার কিতাবের 10ম খণ্ডে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গান বাজনার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। ভুল ভ্রান্তি থেকে, গান বাজনা থেকে, অন্যান্য পাপ থেকে যেসব আমাদের দ্বারা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তা যেন মাফ করে দেন। আগামী জীবনকে আল্লাহ পাক যেন সংশোধনের জীবন বানাবার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।